হলে কাষ্টের সঙ্গে লোহার পিড়ি জলে ভাসে বুঝে না, কৃষ্ণ প্রেম সকলে জানে না। তুমি শোনো শোনো ওগো রাধে, শোনো দিয়া মন, আমার কাছে যাহা কিছু তুমি করলে জিজ্ঞাসা করে জবাব দিব মনের মতো, বাকি কিছু রাখবো না, কৃষ্ণ প্রেম সকলে জানে না। যখন রাধারানী আর শ্রীকৃষ্ণ ভগবানের ভান্ডির বনে দুইজনের বিয়ে হয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রাহ্মণ সেজে ছিল ওই জায়গায়। বলেছিল না ভান্ডির বনে রাধারানী এবং শ্রীকৃষ্ণের বিয়ের সময় ব্রাহ্মণটা কে ছিল? এক কথায় জবাব দেই, কারণ তাড়াতাড়ি মিলন করে গান হবে। শোনো শোনো মাতাবাসী আমার রাধার মনের আশ, এই বিয়ের সময় ব্রাহ্মণ ছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা, পুরাই অভিলাষ। কাঁসার থালা দেয়নি, টাকা পয়সা দেয়নি, একটা উপহার দিয়েছিল রাধারানীর হাতে। কি উপহার? একটা বাঁশের বাঁশি। ওই ব্রহ্মা নামক ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর হাতে উপহার যে দেয়, শোনো শোনো ওগো রাধে জানাই এই সভায়, তোমার কাছে একটা কথা করি জিজ্ঞাসা, জবাব দেবে ধর্ম সবাই বাঁধেন বেটির মতো। আস্তে ওমা, ভগবানকে কেউ বাবা বলে, ভগবানকে কেউ সখা বলে, ভগবানকে কেউ বন্ধু বলে। শোনো শোনো ওগো রাধে তোমার জানাই, তোমাকে কেন মা বলা হয় ওগো আমি জানতে চাই। জগতের সবাইকে মা বলে, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা শারদা, জগতের প্রত্যেকটা নারীকে সবাই মা বলে, কিন্তু রাধারানীকে কেউ তো বলে না মা রাধা। ও বাবা বলে? শোনো শোনো ওগো রাধে বলি তব ঠাই, তোমাকে কেন কেউ মা বলে না আমি জানতে চাই। ওরে সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দেবে, শুনবে আমার শুধু জানা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। একটু সময় ধরো, হয়েছে? শেষ প্রশ্ন, আরো কিছু আছে? ওইটাই কম। রাধারানীকে কেন মা বলে না, এটাই হচ্ছে সমস্যা। আমি যদি বলি সমস্যা তোমার আছে, তাহলে কেমন হবে? তুমি সন্তানের বাবা হওয়ার মতন কাবিল না, তাই রাধারানীকে মা বলে না কেন? তুমি যদি কাবিল হইতা তাহলে পরে রাধারানী ঠিক মা হতে পারত। ব্যাপারটা সেই জায়গায় নয়, আপনারা আবার ভুল বুঝবেন না কিন্তু, বুঝলেন? কেন রাধারানী মা হতে পারে নাই জান? রাধারানী মা হতে পারে নাই না, রাধারানী মা হয়েছিল, মা বলে না কেন, সেটাই হচ্ছে সমস্যা। তাই লাইন মাফিক কথা কবু, এটা বল কোচবিহার। তো কি হয়েছে? কোচবিহার হয়েছে তা কি হয়েছে? এটা খাইবে বোঝায়। শিলিগুড়ি থেকে এসছি তার জন্য কি ভয় পাচ্ছি? ইস, আমি ভয়ে কাঁপছি রে। ওটা চিন্তা করিস না, শিলিগুড়ি থেকে এত দূরে এসছি বলে তোকে দেখে আমি ভয় পাবো। তোর মতন 2-4টা বিশ্বজিৎকে না এইরকম করে সরাই দিয়ে আমি চলে যেতে পারবো। এটা ক্ষমতা কিন্তু বিজয়া দাসের আছে।
এতটাও কমজোরি ভাববি না, বুঝলি? স্বামীকে তুই বলে না, তুই কম তো মুই, এটা দেশি ভাষা। শোনো শোনো ও গো কৃষ্ণ, আমি তোমায় বলে যাই, তোমার কথার জবাব দেবে তোমার চিন্তার কারণ নাই। জগতে সব দেবীকে মা বলে আমরা শুনতে পাই, এই রাধারানীকে কেন কেউ মা বলে ডাকে না, সেই কারণটা আমরা জানতে চাই। শোনো, রাধারানীকে কেন মা বলে না জানো? রাধারানীর একটা ছোট্ট অভিশাপ রয়েছে। কেমন? রাধারানী একবার হাওয়া গর্ভ হয়েছিল, তিনি সন্তান প্রসবও করেছে, কিন্তু কেমন জানো? একটা ডিম্বের মতো, মানে ডিমের মতন আকার। সেখানে মানুষের কোনো আকার ছিল না, একটা ডিমের আকার ছিল। সেটা দেখে রাধারানী কি করলো? ওটাকে জলের মধ্যে ফেলে দিল। যখন জলের মধ্যে ফেলে দেয়, হাসতে হাসতে গিয়ে একটা পাথরের সঙ্গে ধাক্কা লাগে, আর ওই ধাক্কা লাগার পরে ওই ডিমের থেকে দুজন সন্তানের সৃষ্টি হয়। একজনের নাম হচ্ছে সুচিত্র, একজনের নাম হচ্ছে বিচিত্র। এইবার রাধারানী ওই ডিম ফেলে দিয়ে যখন চলে যায়, সন্তানরা ওখানে জন্ম নেওয়ার পরে রাধারানীকে করে অভিশাপ, তোমায় করবো না মা, তুমি যেমন মা হয়ে সন্তান জন্ম দিয়ে যেমন তাদেরকে গ্রহণ করতে পারলে না, তেমন তোমার অভিশাপ দিলাম, জগতে তোমাকে কখনো মা বলে কেউ ডাকবে না। শোনো শোনো ও গো কৃষ্ণ, আমি তোমায় বলে যাই, এই কথাটা জিজ্ঞাসা করলে তার সমাধান দিয়ে গেলাম। তোমার কিছু আরো বলার আছে নাকি? তাই এইবার তোমার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করে যাই। ব্রহ্মা যে বাঁশিটা দিয়েছিল তোমার হাতে, সেই বাঁশিটার মাথায় একটা মাছের মাথা আমরা দেখতে পাই। আমার ওই যে বাঁশিটা দিয়েছিল কৃষ্ণের হাতে, যে বাঁশিটা আছে, বাঁশির মধ্যে একটা মাছের মাথা আছে, আছে না? হ্যাঁ, আছে না? আচ্ছা, ওই মাছের মাথাটা কেন ওই বাঁশির মাথায় থাকলো? মাছটা তো আমিষ, ওটা তো নিরামিষ না। তাহলে ওই মাছটা পূর্বজন্মে কে ছিল যে ওই কৃষ্ণের বাঁশির মাথায় স্থান পেল? আর ওই বাঁশির আচ্ছা মাথাটা কেন ওরকম হলো? আমরা তো বাজারে অনেক মাছ দেখতে পাই, রুই মাছ, কাতল মাছ, তাই না? অনেক রকম মাছ দেখতে পাই, কোনো মাছের মাথা কিন্তু ওরকম একটা সুর নাই। আবার ওই তোমার বাঁশির মাথায় যে মাছের মাথাটা রয়েছে, সেটার আবার একটা লম্বা সুর আছে। কোন মাছের সুরটা ছিল সেই কথাটা তুমি একটু খুলে বলো। শোনো শোনো ও গো কৃষ্ণ, আমি তোমারে জানাই, সঠিক সঠিক জবাব দেবে, নইলে তোমাকে আজকে ছাড়া ছাড়ি নাই। সঠিক সঠিক জবাব দিয়ে তুমি করিবে যে বর্ণনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। আস্তে তোরা রুকিয়ে, সবর করো, যেহেতু টাইম নাই। হ্যাঁ, কি প্রশ্ন করেছে? আমার হাতে যে বাঁশি, বাঁশির মাথায় কেন একটা মাছের মাথা? তারপরে আমার একটা সুর। সুর? সুর কেন? কোনো মাছের তো সুর দেখি না। চুপ, মুই মাছ ভাল পাম, ওই জন্য রাখছো। হয়েছে? তোমার জবাব হয়েছে। আচ্ছা ঠিকই আছে, তুই মাছ ভাল পাস সেইখানে তুই মাছটা রাখিস, ওটা আমার কোনো অসুবিধা নাই। তো মাছের মাথা তো সুরটা কিসের? ওই সুরটা কেন? ওটা কোন মাছের সুর? ওইটা মুখ খালি কর। এটা কোন? দাম, এটা খাবে। ওটা না, খালি একটাই বাজায়, আনন্দ দেওয়ার জন্য আনা হয়েছে। অক্টোপ্যাড, ডাবল প্যাড যিনি বাজাচ্ছে, ঢিসুম ঢাসুম, বাড়ি একবারে শীতলকুচি, যেখানে গত ইলেকশনে শুট হয়েছে। আর যে দাদা ঢোল বাজাচ্ছে ভেটাগুড়ি, যে দাদা